আজকে একটা আবার নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম মন্দিরা লাইফস্টাইলে। আজকে করবো দেখুন বাটা মাছের ঝাল আর চট জলদি। কর্তামশাই বেরোবে, অফিসে বেরোবে, তার জন্য চিংড়ি মাছ দিয়ে ঝিঙে পটল আর আলু দিয়ে একটা রেসিপি করে দেখাবো প্রেশার কুকারে। টপ করে হয়ে যাবে, কারণ এখন খুব তাড়া থাকে, তাই জন্য প্রেশার কুকারেই আমি করছি। একটা জ্বালিয়ে দিলাম, অল্প সামান্য একটু সর্ষের তেল দেবো। এবার একটু গরম হোক, এটা গরম হলে সবজিগুলো আগে দিয়ে দেবো। পটলগুলো একটু নেড়ে নেবো। পটলগুলো দেখুন কিরকম ভাবে কেটেছি, একটু সরু সরু করে কেটেছি, বেশি গরম হয়ে গেছে। পটলগুলো একটু লাল লাল করে একটু ভেজে নেবো। একটু লাল লাল করে একটু ভেজে নিই। পটলগুলো একটু না ভাজলে দেখবেন ভালো লাগে না। একদম টপ করে রান্নাটা হয়ে যাবে, কারণ এই সময় অফিস বেরোবে তো কর্তা, তাই একটু প্রেশারে করে নিচ্ছি যাতে টপ করে রান্নাটা হয়ে যায়। রান্নাটা করবো আমি চিংড়ি মাছ দিয়ে, আর এই মিক্সিতে আমার বেটে রাখা রয়েছে আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি, আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছি। একটু ভালোভাবে হয়ে গেলেই বাকি সবজিগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার দিয়ে দিই, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার ঝিঙেগুলো দিয়ে দিই। এগুলো আবার বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। একদম অল্প তেল দিয়েছি, যা গরম পড়েছে, তেল মশলা খাওয়াটা প্রত্যেকদিন অত ভালো না। যদিও আমার বাড়ির লোক খুব তেল মশলাটাই পছন্দ করে, কিন্তু তার শরীরের দিকটাও তো খেয়াল রাখতে হবে সকলের আমাকে। হালকা করে নেড়ে নেবো। এবার ভাজা হয়ে গেছে মোটামুটি, সেটা তো হালকা পাতলা একটা তরকারি করবো, খুব একটা ভাজলাম না। ঝিঙে দিয়ে এমনিও প্রচুর জল বেরোবে। এবার দেখুন বন্ধুরা, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো খুব সরু সরু করে কেটেছি। আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও আবার একটু খানিকক্ষণ নাড়বো, একটু নেড়ে চেড়ে নেবো, খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো। এই প্রেশার কুকারে কেন এখন রান্নাটা করছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। একটু নেড়ে চেড়ে নিলাম আলুগুলো। এবার এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো। গ্যাসটা আস্তে করে দিলাম। এর মধ্যে হলুদ দেওয়া রয়েছে, কাঁচা লঙ্কা, ধনে জিরে সব গোটাটা দিই। গোটাটা পেস্ট করলে না একটা টেস্টটা একটা অন্যরকমই হয় গুঁড়ো দেওয়ার থেকে। তাই এই সবটা দিয়ে দিলাম। সেটা একটু জল করে, জলটা পরে দেবো। অল্প একটু দিয়ে দিই, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, নাহলে আবার কর্তামশাই একদম সাদা সাদা ভালো লাগে না, বলবে কি রুগীর ঝোল বানিয়েছে। তাই জন্য একটু কালারের জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নাড়াচাড়া করে নেবো।
একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিই, যাতে মশলা গন্ধটা যাতে না পাওয়া যায়। একটু ভালো করে নেড়ে নিই, খুব সুন্দর করে একটু ভালোবেসে না একটু নাড়াচাড়া করতে হবে, যাতে চারিদিকে জিনিসটা মশলাটা মাখো মাখো ব্যাপারটা হয় আর কি। ঝিঙে দিয়ে কিন্তু প্রচুর জল বেরোবে, শুধু ঝিঙে না পটলটাও দিয়েছি, দেখুন কতটা জল, একটা রসা রসা ব্যাপার এসছে, প্রচুর জল বেরোচ্ছে ঝিঙে দিয়ে। এটা একটুখানি করে নিই, নাহলে মশলা গন্ধ বেরোবে। এবার হয়ে গেছে, যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুন নেই তাই অতটা না কষলেও হচ্ছে, মশলার গন্ধটা চলে গেছে তাড়াতাড়ি। এবার একটা জিনিস করব, চিংড়ি মাছগুলোকে দেখুন আমি একদম ভাজিনি, কারণ চিংড়ি মাছগুলো ভাজলে পুরো মানে একদম হয়ে যায়, ছিবড়ে ছিবড়ে টাইপের হয়ে যায়, তাই আমি চিংড়ি মাছগুলো না ভেজেই এর মধ্যে সব দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নেবো, নাড়িয়ে নিয়ে মশলার জলটা দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো এর মধ্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, চিংড়ি মাছগুলো ভালো করে নাড়িয়ে নিলাম। চিংড়ি মাছগুলো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, এর মধ্যে আমি চলে যাবে এবার এই মশলার বাকিটুকু জল, অল্প জল, জল দিয়ে দিলাম। একটু অল্প করে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ব্যাস প্রেসারের ঢাকনাটা আমি আটকে দেবো। ঠিক 5টা সিটি পড়লে আবার আপনাদের খুলে দেখাবো যে আমার জিনিসটা কীভাবে, রান্নাটা কীভাবে রেডি হয়ে গেছে। এবার বলি, এবার পাশে করে নেবো হচ্ছে বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল করব। তার জন্য কড়াটা বসিয়ে দিলাম, গ্যাসটা চালু করে দিলাম, কড়াই একটু তেল দিয়ে নেব। নুন হলুদটা মাখিয়ে নেব, মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো। এবার হলুদ দিলাম, নুন দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিই। চিংড়ি মাছ হয়ে গেছে, দেখুন একসাথে থাকলে যা হয়, ভালো করে আদর করে মেখে নিই। রেডি। তেলটা একটু ভালো করে গরম হোক, তারপর দেবো, নাহলে আবার মাছ তো, মাছ আবার নাহলে লেগে লেগে যাবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ দেবো। মাছ ভাজতে আমার আবার খুব ভয় লাগে, মাছ খেত পায়, দেখুন খেতপানো অলরেডি শুরু করে দিয়েছে মাছগুলো। একটা করে মাছ দিয়ে দিলাম, পাশে দেখুন প্রেসারটা বসানো, ঝিঙে চিংড়ি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কর্তা মশাই খুব তাড়া দিচ্ছে, হলো বলে মাছ ভাজার সময় বেশি তেল না দিলে আবার মাছগুলো লেগে যায়। অলরেডি একটা সিটি পড়ে গেল, আর 3টে সিটি করলে বন্ধ করে দেবো।
দেখুন বন্ধুরা, সব মাছগুলো ভেজে নিয়েছি একে একে। এবার সব তুলে নিচ্ছি। সব আমার তোলা হয়ে গেল। এবার আগে থেকে কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দিই। টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিই। নুনটা দিয়ে দিলাম কারণ টমেটোটা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোটা নরম হতে থাকে। টমেটোটা একটু হালকা হতে থাকুক, গ্যাসটা একটু সিম করে দিলাম। এবার দেখি আমার এই যেখানে প্রেশারের মধ্যে 4টে সিটি দেওয়ার পর দেখি এটা না, এখনও হুইসেলটা এখনও শেষ হয়নি। হ্যাঁ, এটার জন্য আমি আগে থেকে এর মধ্যে পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষেটা আগে থেকে মিক্সিতে আমি বেটে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, বলাই হয়নি, ভাতটাও চাপিয়ে দিয়েছি কারণ এত টাইম লাগছে। আর তার মধ্যে যা গরম পড়েছে, ভাবছি কতক্ষণে রান্নাটা শেষ হবে। ওদিকে কর্তামশাইও তাড়া দিচ্ছে, আর আমি ভাবছি যে এদিকে কখন আমি বেরোবো এই গরম থেকে। যা গরম পড়েছে বলুন না। ব্যাস, টমেটোগুলো বেশ নরম হয়ে এসছে। এবার এর মধ্যে সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দেবো। এটা বেশ একটু মাখো মাখো ব্যাপারটা হবে, বেশ ভালো লাগবে। জল দিয়ে দিই, খুব বেশি জল দেবো এর মধ্যে। আমার মা আবার বাটা মাছের ঝাল খেতে খুব ভালো লাগে, খুব খেতে ভালোবাসে। আর একটু নুন দিয়ে দিই, একটু দিয়েছিলাম, মনে হয় আর একটু নুন দিই। একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দেখি এদিকে হলো নাকি আমার। এটা না, এখনো হয়নি। আমার তাড়া, কিন্তু তার তো তাড়া নেই, বলুন না। দেখি একটু ভাতটা হচ্ছে নাকি। এবার মাছগুলো দিয়ে দিই। এবার এই যে একটু ফুটে ফুটে গেছে দেখুন। এবার মাছগুলো দিয়ে দেবো সব একসাথে। আমার মা দীঘায় গিয়েও এই বাটা মাছের ঝাল খাবে বলে খুঁজে বেড়াচ্ছে। মানে বাটা মাছটা মায়ের এত ফেভারিট একটা মাছ। ব্যাস, এবার একটু বন্ধ করে দিলাম। এবার একটু পরে আসছি। দেখুন বন্ধুরা, বাটা মাছের ঝালটা পুরো হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘন টেক্সচার এসছে। এবার ব্যাস, এটা আমি এবার নাড়তে দেবো আস্তে করে। ব্যাস বন্ধুরা আপনারা দেখুন, একেবারে এটাও রেডি। কর্তামশার জন্য একেবারে তুলে নিয়েছি। বাটা মাছের দুটো ঝাল, দুটো বাটা মাছ রেডি করে নিলাম। খুব তাড়া দিচ্ছে, কখন হবে আমি ডিউটি বেরোবো। ব্যাস দেখুন, একদম 15 মিনিটের মধ্যে বন্ধুরা আমার দুটো রেসিপি রেডি। আপনারা এই যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিগুলো, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।